বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 26/3/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আবারও চলে আসলাম। আজকে মহান স্বাধীনতা দিবস। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে সবাইকে বেহেশত নসিব দান করেন। এবং আজকে খুব একটা মর্মান্তিক ঘটনা যে গতকাল ফেরি থেকে একটা বাস পড়ে গেছে নদীতে। আল্লাহ, কত মানুষ মা ছাড়া বাবা ছাড়া হলো, পরিবার ছাড়া। আল্লাহ তাদের আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। এবং যারা বেঁচে আছে, যেই সন্তানরা মাকে হারিয়েছে, মা সন্তান হারিয়েছে, আল্লাহ তাদেরকে এই এত বড় একটা ত্যাগ সইবার তৌফিক দিন। তাদের কষ্ট যারা আপনজন হারায় তারা ছাড়া আর কে বুঝবে? আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। আসলে একটা যখন দেখা যায় একটা একটা আমরা তো বাংলাদেশে আমরা বসবাস করি। আমাদের দেখা যায় যে অনেক জায়গায় হয়তো কোনো সমস্যা হয়েছে, সেগুলি দেখে আসলে না হোক আত্মীয়, না হোক কিছু, কিন্তু মনের অনুভূতিটা কিন্তু অন্যরকম। তবুও তো মানুষ জীবন যাপন করে, জীবন চলে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ আপনি সবাইকে আপনি বিপদমুক্ত করুন আল্লাহ। আমার একটাই সবসময় লাগে যে আল্লাহ, ছোট, ছোট সন্তান রেখে যাতে মা-বাবা কেউ না হারায়। তাদের যে কষ্টগুলি যে হারায় সে বুঝে। তো আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে-শাদীর মাধ্যম। যেহেতু আমরা পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে একটা পরিবারই গঠন করি। তো পরিবারের প্রতি সবার প্রতি নজর রাখতে হবে। পরিবার কিন্তু একটা পরিবার যখন আপনি হ্যাপি থাকবেন, আপনি সেই সমাজটা ভালো পাবেন। সেই সমাজটা যখন শান্তিময় থাকবে, সেই দেশটাও তখন শান্তিময় থাকবে। আমি ক্ষুদ্র একজন প্রফেশন, যার কাজই হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা একটু পাত্রীদের কথা আমি একটু দেখে বলি। একটা পাত্রী আসছে, ও গুলশান, একই ওদের বাসা। মেয়েটা হচ্ছে 92 তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট ৩। ও লেভেল, এ লেভেল করা, ব্রিটিশ লন্ডন থেকে সে হচ্ছে পড়াশোনা করে আসছে, মাস্টার্স আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। সে তার নিজস্ব একটা স্কুল আছে। বাবাও উনি ছিলেন বড় বিজনেসম্যান। তারপর ভাই একটা, উনি লন্ডনেই থাকে। তারপর আরেক ভাই ম্যানেজিং ডাইরেক্টর, অনেক কিছু মালিক। আর এখানে তো ১০ তলা বাড়ি আছে। তো এই মেয়েটার জন্য একটু স্বাস্থ্য ভালো মেয়েটার। তো ওর জন্য একটা উপযুক্ত ছেলে চায়। অবশ্যই আপনারা সেই ব্যাপারটা দেখে আনবেন। আরেকটা ভাই, তার মেয়েরও ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 7। ও লেভেল, এ লেভেল করা স্টুডেন্ট। ও এলএলবি ফাইনাল ইয়ারে আছে। আর ওর গুলশান ২ এ বাসা, পুরা ১ বিঘার উপরে। তো ও বাবা-মার একমাত্র সন্তান। বাবার বিজনেস হচ্ছে শিপিং, শিপ আছে ওনাদের। আর মাদারও বিজনেস। এখানে বিশাল বাড়ি-গাড়ি সবকিছু আছে। মেয়েটাও সুন্দর, একটু স্বাস্থ্য ভালো, হাইটও বেশি। তো ওর জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজছে। কারণ আরেকটা বোন, ওনারা আজকে ওনার মেয়ে ডেট অফ বার্থ 85, হাইট 5 ফিট 6। অনেক সুন্দরী, একটু স্বাস্থ্য ভালো। বনানীতে মেয়ের ফ্ল্যাট আছে। মেয়ে একটা জব করতেছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, উপযুক্ত ছেলে চাচ্ছে। বয়সটা মিলে অবশ্যই করবেন। আরেকটা ভাই
তার হচ্ছে তার মেয়ে হচ্ছে ডাক্তার, উনিও ব্যাংকের এমডি। ওনার মেয়ে ডাক্তার, 93 তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2। মেয়ে হচ্ছে আপনার খুব বড় চাকরি করতেছে। তার মান্থলি মানে শুধু চাকরিতেই তার 6-7 লাখ টাকা আসে, মানে অনেক বড় ডাক্তার। মেয়ে হিজাব পরে, মেয়েটা খুবই মার্জিত মেয়ে। অনেকেই হয়তো একটু মানে ওনার আবার এত রিকোয়ারমেন্ট নাই যে আমার মেয়ে যেহেতু 6-7 লাখ টাকা আর্ন করে, আবার মেয়ের নামে ফ্ল্যাট সবকিছু আছে, তো একটা ভালো একটা ডাক্তার ছেলে ফার্স্টে, সেকেন্ড যেটা। তবে আমি বলবো যে ছেলেরা যারা একটু যে হ্যাঁ আপনি প্রতিষ্ঠিত হতে হতে আপনার কিন্তু অনেকটা সময় চলে যাবে, তো একটা প্রতিষ্ঠিত মেয়েকে বিয়ে করে আপনার কিন্তু ওই যে সুন্দর, কিন্তু এখন কিন্তু সুন্দর আপনি একটু মেকআপ টেকআপ করলেই কিন্তু হয়ে যায়। সবাই কিন্তু একটুখানি মানে সুন্দর করতে করতে পরে দেখা যায় যে ভালো ফ্যামিলিগুলি আপনারা হারাচ্ছেন। আমার বিশেষ করে আমার ভাইদের বলতে ইচ্ছা করে যে সুন্দর কিন্তু আপনি যখন অর্থবিত্তর মালিক থাকবেন, সুন্দর কিন্তু এখন বানানো যায়। অতএব আপনি পরিবারটা আগে দেখেন। মেয়েটা আপনার এই যে মাস্টার্স লেভেলে যেগুলি একটু বয়স হয়ে গেছে 30 এর পরে, এই মেয়েগুলিকে কেউ বিয়ে করে আমি শুনি নাই যে তারা ডিভোর্স হয়েছে। কারণ তারা একটা পরিবার সম্পর্কে বুঝবে, একটা আগলায় রাখবে। মানুষের এই চিন্তাটা কেন নাই? শুধু সুন্দরীর পিছনে বয়স কম খুঁজে। আরেকটা বোন ফোন দিচ্ছে, ওনারাও বারোদিয়ার ডিপ্লোম্যাটিক জোনে থাকে। ওনারও খুব সুন্দরী একটা মেয়ে, ও লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, ও এখন ইউনিভার্সিটির টিচার। মেয়ের 40 বয়স, তো আনম্যারিড। তো উনিও একটু চাচ্ছিল একটা ভালো ছেলে, এই মাত্র তার সাথে কথা হলো। তো আচ্ছা, তো আন বর্তমানে আরে আল্লাহ রে! কত রকমের যে মানুষ শুধু মেসেজ পাঠায়। আপনি কি এমপি হবেন? চিন্তা করেন। মানুষ শোনেন আরেকটা কথা, অনেকেই আছে কিন্তু আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে, অনেক কিছু। আসলে কিন্তু বাস্তব অনেক কঠিন, হ্যাঁ? তো এগুলি কিন্তু মানুষ না বুঝে কিন্তু কোথাও, আমরা তো যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যমে আছি সেই 14 সাল থেকে, তো কিছুটা হলেও মানে বুঝতে পারি এইসব যারা এরকম অফার করবে, যারা বলবে আমার অমুক বন্ধু, আমার বন্ধুর শেষ নাই। তো আসলে ওই এগুলিতে কখনোই পড়বেন না। এগুলি লোভনীয় যেখানে থাকবে সেখানে আপনারা একটু সতর্ক থাকবেন। আমার অনুরোধ রইল। তো আপনারা আসবেন, আমি অফিসেই আছি আপনাদের সেবায়। আসসালামু আলাইকুম।